10 বছর জেল খেটে জেল থেকে বের হলাম, ভেবেছিলাম বাসার সবাই আমাকে আজকে নিতে আসবে, কিন্তু কেউ আমাকে নিতে আসেনি। মনে অনেক কষ্ট চাপা রেখে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলাম। সামনে দেখলাম একটা মামা শাড়ি কাপড় বেচতেছে, তখন মামার থেকে একটা শাড়ি কিনে নিলাম। তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। বাস যেতে লাগলো বাসের গন্তব্যই। বাসের সিটে বসে মনের অজান্তেই কিছুক্ষণ পর কান্না করে ফেলি। তখন মনের অজান্তেই কখন কান্না করতে করতে বাসের সিটেই ঘুমিয়ে পড়ি। প্রায় আধা ঘন্টা পরে বাসের হেল্পার বলে উঠে যে যারা কুষ্টিয়ায় নামতে চান নেমে পড়ো। তারপরে বাসে থেকে নেমে পড়ি ঘুম চোখে। পাশে দেখে একটা রিক্সাওয়ালা মামা। তারপরে মামাকে বলি মামা যাবেন পাশের গ্রামে? মামা বলে যাবো, এই গ্রামেই তো আমার বাসা, চলো যাই। রিক্সাওয়ালা মামা আমাকে বলে ওঠে তুমি কোথায় যাচ্ছ? আমি বলি আমার নিজের বাসায় যাচ্ছি। তখন মামা বললো যে তোমার বাবার নাম কি? বাবার নাম আমি বললাম। তখন রিক্সাওয়ালা মামা বলে তুমি সেই সন্তান যে কিনা নিজের বাবাকে মেরে ফেলছো। তখন মামাকে বললাম মামা যা ভাবার ভাবতে পারেন, যেদিন সত্যটা জানতে পারবেন না সেদিন আপনারা অবাক হবেন। তখন রিক্সাওয়ালা মামা বলে জানি জানি তুমি কেমন সন্তান। আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা যা ভাবার ভাবেন। তখন মামাকে আমি বলি মামা গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না? তখন মামা বললো তা তো হবে। আমি বললাম মামা বাসার সামনে নামাই দেন। মামা বললো ঠিক আছে। তারপরে মামা কিছুক্ষণ পরে আমারে বললো এখানেই নামো। তখন আমি বললাম মামা কোথায় নামাই দিচ্ছে? তখন রিক্সাওয়ালা মামা বললো ওই যে সামনের বাসাটা দেখছো না, ওটাই তোমার বাসা। আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা এই